মহাপ্রভুর অবদানটা আমরা একটু জেনে নিই না। মহাপ্রভু শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতাতে, যে যথাম্মাং প্রপদ্যন্তে ততৈভ ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তার মানে গোবিন্দ বলছেন আমাকে না ভজলে আমি তাকে ভজন ফল দেব না। এটাই তো এই শ্লোকের অর্থ কি দাঁড়ায়, যে যথাম্মাং প্রপদ্যন্তে ততৈভ, আমাকে ভজলে তবে আমি ভজনের ফল, না ভজলে ভজনের ফল দেব না। কিন্তু সেই কৃষ্ণ যখন রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন, ব্রজের কৃষ্ণই তো গৌর হয়ে এলেন, রাধারানীর ভাবকান্তি নিয়ে তো এলেন, রাধা ভাবদ্যুতি নিয়ে এলেন। সেই একই কৃষ্ণ যখন রাধা ভাবটা নিলেন, গৌরকান্তি হলেন, সেই রাধা ভাবদ্যুতি নিয়ে তিনি কি বললেন, মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপত্র, শুধু জানে এই দিব মাত্র। যে কৃষ্ণ ভগবান গীতাতে বললেন আমাকে যে যেভাবে ভজে আমি তাকে সেইভাবেই ভজনের ফল দান করি, না ভজলে আমি তাকে ফল দেই না। সেই কৃষ্ণ রাধা ভাবকান্তি নিয়ে কত করুণায় বিগলিত হয়ে বলছেন, কেউ আমার কাছে চাক আর না চাক, সে পাত্র বা অপত্র আমি বিবেচনা না করেই তাকে দিয়ে দেব। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহারে, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। বাবা, ওই একই কৃষ্ণ কারণ্য মূর্তি নিয়ে রাধারানীর ভাবকান্তি নিয়ে এসে বলছেন আমি দিয়ে দেবো। কিরকম জানেন, এক নৃপতি রাজা, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিধর রাজা, নৃপতি, রাজাদের একরকম নৃপতি রাজা। তিনি একদিন মদ পান করেছেন। রাজাদের তো একটু মদিরা পানের আসক্তি থাকে। মদ পান করে ঢুলতে ঢুলতে, মদের একটা মাদকতা আছে তো, ঢুলতে ঢুলতে এসে দেখে তার সেবকরা দুস্থ মানুষের চাল ডাল রিলিফ দান করছে। রাজা এসে বলছে এই আজ আমি দান করব, সরে যা। রাজা মদ পান করে, মদিরা পান করে ঢুলু ঢুলু আবেশিক্ত হয়ে এসে বলছে তোরা সরে যা, আমি দান করব। রাজা তখন চাল ডাল ভিখারির পাত্রে দিতে গিয়ে বলছে না, আমার দাসেরা যা দেয় আমি যদি তাই দিই তাহলে আর রাজার দান কি হলো? আরে এইটা তো কোনো মহিমা নাই। মদ পান করে মদমত্ত হয়ে চিন্তা করছেন রাজার দান আর রাজার সেবকের দান চাল ডাল দেয় কি রাজা? এই ভিখারিগণ, কাঙালগণ আমার সাথে এসে তো। মন্ত্রীর তো চোখ বড় বড়, কোথায়? বলে অন্দরমহলে নিয়ে যাবো আজ ওদের। বলে অন্দরমহলে তো আপনি ছাড়া কারো ঢোকার আদেশ নেই, মন্ত্রী ধরে নেই। বলে আজ আমি এমন কিছু দান করবো ওরা আর যেন কাঙাল না থাকে, দরিদ্র না থাকে। রাজা তখন অন্দরমহলে রানীকে বলছেন আমার জন্য যে রাজভোগেদের খাওয়াও, সিন্ধুকের চাবিটা খুলে দাও, মণিমুক্তাগুলো দিয়ে দেবো, আর যাতে কাঙাল না থাকে। আমার গৌর হরি হলেন রাধা প্রেম মদে মদমত্ত, রাধা অমৃত সুধা পান করে মদমত্ত হয়ে বলছেন যা কেউ দেয়নি, কোনো কালে দেয়নি, আমি সেই কৃষ্ণ প্রেম মণিমুক্তা দুয়ার খুলে দিলাম। অদ্ভুত কথা বলেছেন আমাদের গোস্বামীগণ। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। নিজে যা আস্বাদন করেছেন ওইটাই দিচ্ছেন জগৎকে। হ্যারি বাবা, তুমি যে রাধা ভাবকান্তি 12 বছর গম্ভীর গাম্ভীরার প্রকাশ্যে আস্বাদন করলে, স্বয়ং কৃষ্ণ রাধাকান্তি নিয়ে যা নিজে আস্বাদন করলেন সেটাই এবার জগৎকে দিয়ে দিলেন। শুধু পেলাম না আমি আমার অপরাধের কারণে, অভক্তির কারণে, কাঙালদের জন্য বিলিয়ে দিলেন মহাপ্রভু। পাত্র অপাত্র দেখে দেবে না প্রভু। আমরা যদি গৌরকে প্রশ্ন করি যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মা যা পেল না তুমি দিলে আমরা রাখতে পারবো? আচ্ছা প্রভু একটু ভেবে চিনতে দাও। আমরা যদি মহাপ্রভুকে প্রশ্ন তুলি বাবা, পূর্বপক্ষ, যা ব্রহ্মা পেল না, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল। আচ্ছা প্রভু, ব্রহ্মা যে আনন্দ সিন্ধু রস পেল না, তুমি আমাদের দেবে, একটু পাত্র দেখবে না? ছিদ্র পাত্রে দেবে, দেওয়া উচিত।
গীতায় বলেছে দান করতে গেলে দেশকাল পাত্র বিবেচনা করে, বলেছেন না গীতাতে? বাবা তো ভালোই জানে। দান করতে হয় না, পাত্র। আচ্ছা, যারা মেম্বার বা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবে আপনাদের গ্রামে, এসে যদি বলে 100 নলকূপ দিলাম, ভোট দাও, এটা কি প্রকৃত দান হয়? ভোট পাওয়ার আশাই তো দিচ্ছে। তো এইখানে মহাপ্রভু বলছেন, যা ব্রহ্মাকেও প্রভু দাওনি, তুমি আমাদের মতো কামনা কলুষিত হীন জীবদের দিয়ে দেবে, রাখতে পারবে তো এরা? যদি প্রশ্নটা তোলা যায়, প্রভু বললেন কি, আমি শুধু রাধা প্রেম দিতে এসেনি, ওই সাথে সাথে আমি জানি এই কলিযুগের মানুষ অল্পায়ু, ক্ষণভঙ্গির, মূঢ় মস্তিষ্ক, কামাসক্ত, এই জন্য ওদের পাত্র নেই আমি জানি। তাই নিতাইকে দিয়ে, হরিদাসকে দিয়ে আমি নিজেও ওদের পাত্রও দিয়ে দিয়েছি যাতে নিতে পারে। আমি পাত্রও দিয়ে দিয়েছি ওদের। আহারে, এমন করুণায় অবতীর্ণ মহাপ্রভুকে আমরা, আমাদের ঘরের ছেলেকে আমরা চিনলাম না। বাংলায় কথা বললেন তিনি, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। বাংলার সন্তান তো শচী পুত্র নিমাই, কিন্তু সূর্য উঠল আমার ঘরে, ঘুম ভাঙল ওদের। পাশ্চাত্যবাসীরা, আমার গুরু মহারাজের ওখানে দেখি 10-15 জন বিদেশি মহিলারা এসছেন, সব পাশ্চাত্যবাসী। তারা কোটি কোটি ডলারের মালিক, সর্বস্ব ছেড়ে দিয়ে মালা চন্দন তিলকে চর্চিত হয়ে গুরু বাবার চরণে, রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ গুরু বাবা রাধা কালাচাঁদের অর্চন করে উপরে যান। নিত্য লীলাতে তিনি মগ্ন থাকেন, অন্তর্লীলায়। যখন যাচ্ছেন, যে পথ দিয়ে হেঁটে গেছেন, বাবা যাওয়ার পরে দেখি ওই 15 জন বিদেশিনী, তাদের দেখলে মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী নেমে এসছে। যে পথ দিয়ে হেঁটে গেল, ধুলা তো নাই, কিন্তু যে পথ দিয়ে হেঁটে গেছে, চোখের জলে সেই ধুলাতে পড়ে পড়ে কাঁদছে। আমি দূরে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছি, দেখ রে দেখ, সেই বিলাস বৈভব, মদ জুয়া ছেড়ে, নাইট ক্লাবে নৃত্য ছেড়ে, কাঙালিনীর ন্যায় রাধারানীর চরণে ব্রজধূলি মাখবার জন্য এদের কত আকুতি, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আমাদেরই শুধু ঘুম ভাঙল না। এমন নিতাই গৌর আমাদের ঘরের দুয়ারে এলো। বাঙালি, আজকে তারা চৈতন্য চরিতামৃতে পড়বে বলে গোস্বামী শাস্ত্রে ইংরেজিরা এটা বাংলায় শিক্ষা নিচ্ছে। আমরা জাগলাম না। জেগে উঠুন, সময় কিন্তু কারো নাই। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য, কখন যে কার এই জীবন প্রদীপ নিভে যাবে জানি না। আর কিন্তু মাথা খুললেও পাওয়া যাবে না মা। এমন মনুষ্য জন্ম পেয়েও যদি ভূভারতে, ব্রহ্মা বলেছিল প্রভু আমার, ব্রহ্মার পরাদ্য কালের থেকে এই ভারতবর্ষের বাংলার মাটিতে যদি একটু মনুষ্য দেহ দিতে, ব্রহ্মা প্রার্থনা করেছিল। বলছে ব্রহ্মা, এত পরাদ্যকাল আয়ু পেয়েও তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হতে চাইছো কেন? বলেন কোটি কোটি যুগ যুগান্তর তপস্যা করলেও যা না হওয়া যায়, একবার হা গৌর বললে এই মাটিতে গড়াগড়ি দিলেই সেই ফল হয়ে যায়, সেই ফল হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে বাবা, নিতাই গৌরের চরণে হরিনাম হরিকথাকে হৃদয় দিয়ে একটু ভালোবাসা। আমি আর সময় নেব না, আপনাদের নিখিল পরম মঙ্গল, অত্যান্তিক মঙ্গলের কথা বলছিলাম। সেই মঙ্গলটা হলো শ্রেয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজন। বলে দিয়েছেন প্রথমে, সবৈ বংশং পরধর্ম যত ভক্তির অদক্ষজে অহিতুক্কব্যবহিতা জয়াত্মাসু প্রসিদতি। ওগো জীবনের একমাত্র কল্যাণ হলো কোনো হেতু রেখে, কামনা রেখে রাধা মাধবকে ভালোবেসো না। ব্রজপীতির দুয়ারে, মহাপ্রভুর সংকীর্তন দুয়ারে অহৈতুকী এসো, কোনো কামনা বাসনা নিয়ে এসো না। আর অব্যবহিতা, কোনো বাধা, কোনো অন্তরায় তোমাকে যেন বাঁধতে না পারে। দেহ সুখ, কামনা বাসনা, হৃপিন্দ্রিয়ের তাড়নাকে উপেক্ষা করে তুমি ছুটে চলে এসো। তবে এই ছুটে আসা দরকার। বলেছেন, এই শ্লোকটি পাঠ করে আমি বিশ্রাম দেব। আপনাদের মনে আছে রাজা চিত্রকেতু, গন্ধর্বরাজ,
তিনি মাতা পার্বতীকে কোলে দেখেছিলেন ভগবান শিবের। এই চিত্রকে তো পরিভ্রমণ করতে করতে কৈলাসে এসে দেখলেন যোগীন্দ্র মনীন্দ্রের সম্মুখে বসে ভগবান শঙ্কর হরিকথা পরিবেশন করছেন, কিন্তু কোলের উপরে মা পার্বতী। এই জন্য মহাতের দোষ দেখবেন না, সাধুর দোষ, তার পাপে সে ধ্বংস হতে পারে, আপনি সমালোচনা করে নিন্দা করে অপরাধী হতে যাবেন না। উনি এত বড় সংকর্ষণের মন্ত্র পেয়ে দিব্য রথ পেয়েছিলেন, সেই রথে করে সব ভুবনে উনি ঘুরতে পারতেন। রাজা চিত্রকেতু গন্ধর্বরাজ দেখতে দেখতে কৈলাসে শিবের নিন্দা করে বসলেন। হরি কথা বলছো, অমৃত তত্ত্ব কথা বলছো, সামনে সব ব্রহ্মর্ষি দেবর্ষিরা বসে, আর নিজের স্ত্রীকে কোলে বসিয়ে হরি কথা বলছো, নামিয়ে দিতে পারলে না? আসলে ভগবান শঙ্কর মা পার্বতীকে কোলে নিয়ে হরি কথা বলছেন কেন জানেন? ওনার স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান নেই। আর পঞ্চানন হরি কথা বলতে বলতে অভেদ দর্শনে কে তার কোলে আছে এই দর্শন তার নাই, কিন্তু উনি দোষ দেখে ফেললো, স্ত্রীটাকে কোলে নামিয়ে হরি কথা বলতে পারছো না। ভগবান শঙ্কর কিছু মনে করলেন না, জানেন তো উনি শঙ্কর্ষণের উপাসক। মাতা পার্বতী ক্ষিপ্র হয়ে গেল, খুব বড় হয়েছিস না, ভগবান শিবের দোষ দেখছিস না, খুব বড় ভক্ত হয়ে গেছিস, যা তুই অসুরের মতো কথা বললি, যা অসুর কুলে জন্ম নে। পার্বতী মা অভিশাপ দিলেন, ভাগবতেরই কথা। অভিশাপ দেওয়ার পরে এসে মাকে প্রণাম করছে। মাকে প্রণাম করে চিত্রকেতু বলছেন, মা তোমার এটা অভিশাপ নয়, আশীর্বাদ। আরো আশীর্বাদ করো, যে কুলেই যায় যেখানেই যায় যেন গোবিন্দ ভক্তি আমার রুদ্ধ না হয়ে যায়। শিব ঠাকুর বলছে, পার্বতী দেখেছো কৃষ্ণ ভক্তের লক্ষণ? তুমি যে অভিশাপ দিলে, বিপরীতে তোমাকেও অভিশাপ দেওয়ার ক্ষমতা ওর আছে, কিন্তু দেয়নি। যাওয়ার সময় চিত্রকেতু কি, এই দেখুন ভক্তের মহিমা, আজ তো আমাদের ভিতরে দৈন্য নেই। উনি বলে যাচ্ছেন, মা তুমি আমার ঘর পরিবর্তন করলে, কিন্তু ভক্তি নষ্ট করতে পারোনি মা। আমি অসুর কুলে যাচ্ছি বটে গন্ধর্বরাজ থেকে, কিন্তু কৃষ্ণ ভজনটা নষ্ট হবে না মা। আপনাদেরও বলি, অপরাধে যদি পতন হয়ে যায়, তবে এই 2 ঘন্টা কি জীবনে যেটুকু হরিকথা সাধু সঙ্গে শুনেছেন, এই ভজন নষ্ট হবে না কোনো কালে। জড়ভরত পূর্বলীলাতে হরিণ হয়েছিলেন বটে, কিন্তু তার ভজন নষ্ট হয়নি। সে হরিণ হয়েও কৃষ্ণ কথা শুনত, হরিণ হয়েও কৃষ্ণ কথা শুনত। এই জন্য ঘটনাক্রমে চিত্রকেতু যখন অসুর হলো, অসুর প্রাপ্ত হলেও তিনি স্বর্গরাজ্যকে দখল করে নিলেন। দেবরাজ ইন্দ্র আর পারে না, ঘটনা আপনাদের জানা। দেবতারা মুনি ঋষিরা পরামর্শ করে বলল, দধিচি মুনির বুকের হাড় দিয়ে যদি বজ্র তৈরি করা, তো যেন তেন নয় তো, ও কৃষ্ণ ভক্ত, ওকে সহজে মারা। দধিচি মুনি আত্মত্যাগে বুকের হাড় দিয়ে বজ্র তৈরি হলো বটে। বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র যখন দাঁড়িয়েছে, ও তো কৃষ্ণ ভক্ত, ওকে দেখে বজ্র ছাড়তে পারছে না। ও ভাবছে বজ্র যদি মিস হয়ে যায় তাহলে তো আমাকেও ছাড়বে না। আসলে কৃষ্ণকে যদি আমরা বলি, তোমার একটা ভক্তকে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মারছে গোবিন্দ, তুমি কিছু বলবে না? গোবিন্দ বলছেন, পার্বতীর কিছুটা অভিশাপে অসুর কুলে এসছে, আমি চাই আমার ভক্ত খুব দ্রুত ওই সব কুল ছেড়ে আমার চরণে চলে আসুক। আমি প্রেরণা দিয়ে ইন্দ্রকে বজ্র নিয়ে পাঠিয়েছি যাতে দ্রুত আমার চরণে আসতে পারে। তো যখন বজ্রটা কাঁপছে, তখন গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছেন। প্রাণনাথ এসেছো তুমি? খুব মার্মিক একটা প্রার্থনা, আমি খুব বেশি আলোচনা এটা করিনি, এটা আমার খুব হৃদয় ছুঁয়ে যায়। গুরু বাবা আস্বাদন দিয়ে গেছেন কোন কবে অমৃতাক্ষরে। তখন বৃত্রাসুরের মরার ভয় নেই তো, গোবিন্দ ভক্তরা তো মৃত্যুকে ভয় পায় না। সামনে তারা গোবিন্দকে দর্শন করে মৃদুমন্দ হাসছে। কি চাই তোমার? ভগবান বলছেন, কি চাই? বৃত্রাসুর, কি চাই তোমার? বললেন, না প্রভু। কি চাই বললেন? বললেন, না নকপৃষ্ট, না পরমেষ্ট, না সার্বভৌম রসাদিপট্টম
আহা, এমন প্রার্থনা ভাগবতে বিরল, খুব অমৃত শ্লোক। ন যোগসিদ্ধির পুনর্ভবৌ সামঞ্জস্য যা বিহরস্য কাংক্ষে। আমি চাই না প্রভু, আমি ইন্দ্রপদ পেয়েছি, ব্রহ্মাপদ চাই না। আমি রসাধিপতি ব্রহ্মাপদ চাই না। আমি যোগ সিদ্ধি চাই না। কি চাই প্রভু? শুধু শুধু বিরহের দ্বারা আত্মী দিয়ে যেন তোমার ভজন করতে পারি। মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়ে চাইছে এই কথায়, বজ্রের সামনে দাঁড়িয়ে। ভগবান এসেছে তো নিতে, ভক্তকে নিতে তো ভগবান আসবেন। আপনাদের একটা কথা বলি, এই যে মৃত্যুর পরে আজকাল শ্রাদ্ধ ব্যবস্থা নিয়েও বেশ দ্বন্দ্ব বাড়ছে। ব্রাহ্মণ শ্রাদ্ধ না বৈষ্ণবীর শ্রাদ্ধ, এমন একটা সমাজে এখন হচ্ছে। তবে নিরামিষ শ্রাদ্ধটাই কাঙ্ক্ষিত। আমিষ দিয়ে শ্রাদ্ধ কতখানি কল্যাণ হয় এটা শাস্ত্র বলবে। যুধিষ্ঠির সংবাদে নারদ এই কথা বলেছিলেন। তবে আপনাদের একটু নিবেদন করি, বৈষ্ণব শ্রাদ্ধ কি ব্রাহ্মণ শ্রাদ্ধ, আমিষ শ্রাদ্ধ কি নিরামিষ শ্রাদ্ধ, এটা দ্বিতীয়। প্রথম হলো কি, আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ তর্পণ করে কোন সন্তান আত্মীয় আপনাকে উদ্ধার করবে এই আশায় না রেখে নিজের উদ্ধার নিজেই করে চলে যান। গীতায় বলছে মৃত্যুর পরে কে আপনার শ্রাদ্ধ শান্তি তর্পণ করবে? উদ্ধার এই তো আত্মনাং, নিজেকেই দিয়ে নিজে। কত বড় কথা বলেছে বলুন তো গীতাতে। নিজেই নিজে কে কে করবে শ্রাদ্ধ শান্তি? বলে ওই কুলে যদি বৈষ্ণব ভক্ত না জন্মায়, শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব না জন্মায়, যাত্রার হাতে তর্পণ শ্রাদ্ধ কাজ দেবে না। নিজের উদ্ধার নিজেই করে যান। এই দেখুন কি চাইছেন মৃত্যুর আগে ভক্ত, না নাক পৃষ্ঠায় না পরপৃষ্ঠায় রসাধিপত্যম। আমি ব্রহ্মপদ চাই না, আমি বৈকুণ্ঠ পথও চাই না। ভগবান বিরহের দ্বারা তোমাকে ভজন করতে চাই। একটা বিরহ শব্দ দিয়েছেন, বিরহস্য কাংক্ষে। আমি বিরহের দ্বারা তোমায় ভজন করতে চাই। বিরহটা বললেন কেন? ভজনের মধ্যে একটু আরতি না থাকলে, ব্যথা না থাকলে ভজনটা তার চরণে পৌঁছাতে বিলম্ব হয়। একটু ব্যথা চাই বাবা, একটু বিরহ চাই। সেই বিরহটা কি এইবার বলছেন, আশ্চর্য, অভূতপূর্ব। কিভাবে তবে ডাকতে চাও? ভগবান বেত্রাসুরকে বলছে কিভাবে ডাকতে চাও, আমাকে কিভাবে ভজন করতে চাও? অজাত পক্ষ ইব মাতারাং। আমি এত বড় শব্দ আর পাইনি। যেখানে বেত্রাসুরের কথা আছে সেটি ভাগবত বলেছেন। বলছেন কি, অজাত পক্ষ ইব মাতারাং খগা। আহা, শুনছেন তো? একটু হৃদয়ে যাক কথাটা। বেত্রাসুর ভগবানকে ডেকে বলছেন, ভগবান বলছেন তুমি কিভাবে আমাকে ভজনা করতে চাও? কিভাবে জানো প্রভু? অনেক দিন ডিমে তা দিয়ে দিয়ে মা পাখিটা ডিম থেকে শাবক প্রস্ফুটিত হয়েছে সদ্য। পাখির বাচ্চাটা বেরিয়েছে ডিম থেকে, মা খাদ্য আনতে উড়ে চলে গেছে। বাচ্চাটার খাদ্য দরকার, শস্য দানা দরকার। মাকে বাসায় না পেয়ে চোখ ফোটেনি, পাখাটা মেলেনি। ওই পাখিটা যেমন আত্মবিরহে কিচির মিচির করে মাকে খোঁজে, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই। আহা, কি প্রার্থনা ভগবতীর। অজাত পক্ষ ইব মাতারাং খগা। কল্পনা করা যায় মা এই কথা? আমরা পারি তো? আমাদের বুকে ভগবানকে পাওয়ার জন্য এই বিরহ নেই। এই বিরহ নেই বলেই তো পারি না। চোখের জল যদি কৃষ্ণ কথায় পড়ে, হরি নামে পড়ে, জানবেন অনেক জন্মের বোঝা নেমে গেল। ললিতা বলেছিল, গোবিন্দ তোমার বিরহে যখন কৃষ্ণ বলে কেউ চোখের জল ফেলে, ওই জলটা শুকালে একটা পথ তৈরি হয়ে যায়, একটা রেখা তৈরি হয়ে যায়। ওই পথ বেয়ে গোবিন্দ ভক্তের হৃদয়ে আসে। বাবা, যিনি ভাগবত পাঠ দিচ্ছেন তিনি এই জায়গাটা ধৌত করেছেন না? অনন্ত জন্মের পাপের জন্য তো ভগবানে ভক্তি আসে না, তো চোখের জলটা বিধৌত করে দেয়, একটা পথ রচনা করে দেয়। তবে যদি জল না আসে তবে জানতে হবে কোথাও না কোনো অপরাধ লুকিয়ে আছে, কোথাও না কোনো অপরাধ লুকিয়ে আছে। এত বড় প্রার্থনা মার্মিক। আর কি বলছেন?
অজাত পোক্সা, এক খগা। আচ্ছা বললেন, ভগবান আমার চাওয়াটা ঠিক হয়নি। বললেন, প্রভু অপরাধ ক্ষমা করো, আমার এই চাওয়াটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? বেত্রাসুর বলছেন, পাখিটা শুধু ওর মাকে খুঁজছে না, ওই সাথে সাথে ওর উদরে ক্ষুধা আছে, ওই ক্ষুধা আর মা দুজনকে খুঁজছে। আমার চাওয়াটা ঠিক হয়নি, আমি যেন তোমাকেই চাই, অন্য কিছুর সাথে জড়িয়ে তোমাকে না ডাকি। আরে বাবা, বলছে তাহলে কিভাবে ডাকতে চাও? স্তনাং যথা বৎসতর ক্ষুধাত্ত। কতগুলো মনে হয় হৃদয়ে বাঁধিয়ে রাখি। বেত্রাসুর বলে চলেছেন, স্তনাং যত বৎসতর ক্ষুধাত্ত। বলছেন এইবার কিভাবে চাও বলো? বলেন, চাই প্রভু, সকালবেলা গোয়াল থেকে রাখাল এসে মা গাভীটা খুলে নিয়ে গেল, আর ছোট্ট যে বাছুরটা সদ্য হয়েছে 2-10 দিন, বাছুরটাকে বেঁধে রেখে গেল। অতটুকু বাছুর তো মার সাথে নিয়ে যাওয়া যাবে না। বাছুরটা তখন সারাদিন যে পথ দিয়ে রাখাল গাভীটা নিয়ে গেছিল, ধূপ জ্বালিয়ে না বাবা, যে পথ দিয়ে নিয়ে গিয়েছিল, ওই গাভীর বাছুরটা বারবার ওই পথের দিকে তাকিয়ে সারাদিন হাম্বা হাম্বা করে ডেকেছে, মাকে খুঁজেছে। যখন গোধূলি বেলায় উত্তর গোষ্ঠ থেকে রাখাল গাভীমাকে আনছে, দূর থেকে গাভীমা যেমন বাচ্চাটার দিকে ছুটে আসতে চায়, আর বাচ্চাটা সারাদিনের উৎকণ্ঠিত হাম্বা হাম্বা রবে যেমন মায়ের কাছে ছুটে যেতে চায়, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই। স্তনং যথা বৎসতর ক্ষুধাত্ত। ক্ষুধাত্ত বৎসের মতো গোধূলি বেলায় মা গাভীটার পেছনে যেন আমি অমনি করে তোমাকে ডাক। ভগবানকে ডাকলেই কি হয় বাবা? ডাকার মতো তো ডাকতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, তোরা টাকা পয়সার জন্য, রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না। কত কাঁদিস তোরা, ভালোবাসায় ব্যক্ত হয়ে, কত আত্মীয় স্বজন হারিয়ে, লোকচক্ষুর ক্ষতি হলে কত কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না। হ্যাঁ, তবে আমার মতো কপট কান্না কিন্তু আছে, দুর্বলের কান্না। অভিনেতারাও তো কাঁদিয়ে মনোরঞ্জন করে শ্রোতাদের। যাদের হৃদয় খুব দুর্বল, তারাও কাঁদা ট্রেনিং নেয়। এই কান্না নয়, লোক দেখানো কান্না নয়, অভিনয়ের কান্না নয়, শ্রোতাবৃন্দকে মোহিত করবার জন্য ক্রন্দন নয়, হৃদয় থেকে যেন আসে, হৃদয়ের ক্রন্দন। আচ্ছা প্রভু, আমার এই চাওয়াটাও ঠিক হয়নি। বাবা কেন ঠিক হয়নি? বললো, আগে খাদ্যটা আর মা আলাদা ছিল, আর গাভীর মধ্যে খাদ্য আর মা একই তো। পাখিটার খাদ্য তো পাখিটার মধ্যে ছিল না, কিন্তু গাভীর মধ্যেই বাটে দুধ আছে। তবে আমার এই চাওয়াটাও ঠিক হয়নি প্রভু। কেন? বেত্রাসুর বলছেন, প্রভু শুধু মায়ের প্রতি লক্ষ্য না বাছুরটা, দুধের প্রতিও লক্ষ্য। আমার যেন তোমার চরণ ছাড়া অন্য কিছুর প্রাপ্তির লক্ষ্য না থাকে, অন্য কিছু লক্ষ্য যেন না থাকে। তাহলে আর কি করে চাও? ভক্তকে বলাচ্ছেন, জগৎকে শোনাচ্ছেন কি করে ভগবানকে ভজন করতে হয়। কি করে চাও? প্রিয়ং প্রায়বস্বতিং বিষণ্ণ মনরা দীক্ষতি তাম। বাবা বিদেশে গেছে স্বামী, সতী স্ত্রী মাথায় সুগন্ধি তেল দেয় না, সাজে না, ভালো শাড়ি পরে না, অল্প বিস্তার খেয়ে বেঁচে আছে। স্বামী চিঠি লিখেছে, অমুক দিন বেলা 12টায় আমি গৃহে ফিরছি। স্ত্রী যেমন নিজেকে সাজিয়ে পরিপাটি করে বারবার সতৃষ্ণ নয়নে পথের দিকে চাইতে থাকে, 12টা তো বেজে গেল, এলো না তো, আসছে না তো, সতৃষ্ণ নয়নে বারবার তাকিয়ে থাকে। কেন থাকে? গয়না আনবে বলে, টাকা পয়সা রোজগার করে আনবে বলে? না মা, কতদিন তাকে সেবা করতে পারিনি, তার মুখখানা দেখিনি। অন্য কিছু আর চাওয়া নেই এখানে, দুধও নেই, গাভীও নেই, খাদ্যের কণাও নেই, পাখিও নাই, শুধু স্বামী, শুধু প্রিয়। তাই বলছেন, প্রিয়ং প্রায় বা বর্ষিতং বিষণ্ণ। এতদিন বিষণ্ণ ছিল, আজ ফিরবে বলে সতৃষ্ণ নয়নে যেমন অশ্রুজলে অপেক্ষা করে কখন তোমার মুখটা দেখতে পাবো। প্রভু আমি এমনি করেই তোমাকে ভজনা করতে চাই। আসুন আমরা এই মন্ত্রে দীক্ষা নেই, যেটুকু ভগবানকে ডাকি, স্মরণ করি, সে নাম ও কৃষ্ণ কথা যেন বিরহ নিয়ে, অনুরাগ নিয়ে করতে পারি। উদ্ধব মহাশয় সেটা দেখেছিল। ব্রজগোপী সুন্দরিকাদের কাছে রাধিকা ভ্রমরকে দেখে বলেছিল,
রাধারানী কখনো কখনো লতাকে জড়িয়ে ধরছেন, আর কৃষ্ণ বিরহিণী রাধিকা যখন দশম দশায় মুখে ফেনিবিল গেঁজা বেরোচ্ছে, যখন মৃতপ্রায় মাঝে মাঝে জ্ঞান থাকে না, তখন ললিতা বলেছিল, রাধে এমন দশায় এমন বিরহে মরে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? রাধা তো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, কিন্তু লীলাতে বলছেন তোর ওই দশম দশাতে তোর প্রাণ থাকবে না রাধে। রাধারানী তখন বলছেন, জলে যেন ভাসাস না, আগুনে যেন পোড়াস না, একটু তমালে বেঁধে রাখিস। আমি মরতে গিয়েও মরতে পারিনি জানিস, যমুনায় ঝাঁপ দিতে গিয়ে দেখি আমার মুখটা, আমার শ্যামসুন্দরের মুখ ভেসে উঠছে। ভাবলাম আমি মরলে তাকে কে ভাববে, আমি মরতেও পারলাম না। আচ্ছা রাধে, জলে তোকে ভাসাবো না কেন? বলেন, কৃষ্ণ কৃষ্ণ কাঁদতে কাঁদতে যতটা চোখের জল ফেলেছি, পৃথিবীর কোনো জল আমাকে আর ডুবাতে পারবে না, জলে ডুবাস না। আসলে কথাটি সত্য। মহাপ্রভু গাম্ভীরায় গরুর স্তম্ভের তলে দাঁড়িয়ে যেখানে কাঁদতেন, ওখানে একটা খাল তৈরি হয়ে গেছিল, সম্ভব? রাধারানীর ক্রন্দনে বলছে জলে ডুবাবেন, বলে আগুনে কেন পোড়াবো না, আগুনে পোড়ানোটাই তো শ্রেয়। বলছেন কৃষ্ণ বিরহ অনালে এতটা পুড়েছি, কোনো আগুন আর আমার গায়ে লাগবে না। আচ্ছা তমালে বেঁধে রাখলে দুর্গন্ধ হবে না, দুর্গন্ধ ছড়াবে না? রাধারানী বলছেন আমি ভালোই জানি আমার দেহ থেকে কারো দুর্গন্ধ যাবে না। কেন যাবে না জানিস? আমি শুনেছি পুতনার মতো রাক্ষসী, এত পাপিয়সী, বালও ঘাতিনি, বালকে রক্তপান করত, তাকে বিষ খাইয়ে মারতে গিয়ে গোবিন্দ 1 সেকেন্ডের জন্য তার স্তনটা অধরামৃত স্পর্শ করেছিল, ঠোঁটটা। তাতে কি হয়েছিল? পুতনা মৃত্যুর সময় তার স্বরূপ প্রকাশ হয়েছিল। সেই 16 যোজন কি 10 যোজন বৃহৎ দেহটা বৃন্দাবনের শেষ সীমানায় গোবিন্দ ফেলেছিল, যাতে ব্রজের গাছগাছালির ভক্তদের ক্ষতি না হয়। ব্রজবাসীরা ওই দীর্ঘ পুতনার পাপিয়সীর দেহটা খণ্ড খণ্ড করে অনেকগুলো চিতা জ্বালিয়ে দিয়েছিল, সৎকার করতে হবে। কিন্তু চিতার থেকে দেখলো একটা দিব্য পবিত্র গন্ধ ভেসে আসছে। পূর্ণমাসী দেবী বলল, অমন বালঘাতিনী কৃষ্ণকে হত্যা করতে গেল যে, তার অঙ্গটা গোবিন্দ একটু অধর দিয়ে ছুঁয়েছিলেন, তাতে মৃত পুতনার চিতা থেকে দিব্য গন্ধ ভেসে আসছে। যদি যদি 1 সেকেন্ড একটু গোবিন্দের অধরামৃত স্পর্শে পুতনার দেহটা এত পবিত্র সুগন্ধ হয়, আমি তো কৃষ্ণকে আমার হৃদয়ে রেখেছি সারা জীবন, আমার গন্ধ হতে তো বেরোবে না। পার্বত এমন করে ভজনের আত্মি পার্বত। আপনাদের কাছে আজ এখানেই ভাগবত কথা রাখছি। একটা অনুরোধ, 5 মিনিট একটু আপনাদের বসতে হবে কষ্ট করে। আমার সাথে যিনি এসছেন, আমার নিতাই, আমার অদ্বৈত, এরা মুরারি মোহন দাস বাবাজির বড় আদরের দুলাল। তো এখন আপনাদের 5 মিনিট দুটো কথা। কুকুর বসতেন আমাদের এই সমাজ বাড়িতে নবদ্বীপে। কুকুরটা সামনে গিয়ে কান খাড়া করে পা দুটো সামনে দিয়ে বাবাজি মহারাজের হরিকথা, নামনিষ্ঠ মহাপুরুষ রাধারমণ দাস বাবাজি বলেন, ওকে আগে বসতে দিবি, ও ভক্ত। হঠাৎ পাঠ সমাপ্তে বিশ্রামতে সব ভক্তরা ফিরে গেছে, ভক্ত কুকুরটা যায়নি। রাধারমণ দাস বাবাজি মাথায় হাত দিয়ে বলছে, কিরে ফিরে যাবি না আজ, বাড়ি যাবি না? যেই মাথায় হাত দিয়েছেন মাথাটা কাত হয়ে পড়ে গেছে। বাবাজি মহারাজ ফুপিয়ে ফুপিয়ে কুকুরটাকে বুকে নিয়ে কাঁদছেন, তোর মতো ভাগ্য তো আমার হবে না রে। হরিকথা শুনতে শুনতে নিত্যলোকে চলে গেলি, আমায় আশীর্বাদ করে যা, আমিও যেন হরিকথা সাধু সঙ্গে এমনি করে প্রাণ ত্যাগ করতে পারি, আমাকে আশীর্বাদ করে। নামনিষ্ঠ মহাপুরুষ কুকুর বুকে নিয়ে কাঁদছে, বৈষ্ণবের কি মহিমা। উনি বললেন কি, আমার ভক্তের মহোৎসব করব। উনি পাড়ায় পাড়ায় নগরে নগরে যত কুকুর দেখেন গলায় কাপড় দিয়ে বলেন কি, আপনারা আসবেন, মহাপ্রভুর ভোগরাগ হবে, আমার ভক্তের মহোৎসব হবে। আমার মনে হয় কি জানেন, জীবনে যা অপরাধ করে গেলাম, অশাস্ত্রীয় কাজ করে গেলাম, হয়তো জগৎ দেখেনি, অন্তর্যামী তো দেখেছে। মাঝে মাঝে জানেন আমি করি, আমি যখন ঠাকুরের সামনে বসি, গুরু মহারাজের সামনে, আমি বলি আমি যে কাজ করে গেলাম, তাতে যদি কুকুর শৃগালে জন্ম নিতে হয় প্রভু দিও।
কুকুর জন্ম দিও, কিন্তু অন্তত বৈষ্ণবের দ্বারে দিও, যাতে হরিনাম আর প্রসাদ পেয়ে বৈষ্ণব ঠাকুর আমাকে তরাতে পারে। হইতাম যদি বৈষ্ণব দাসেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। প্রার্থনাটা জানিয়ে রেখেছি, যদি কুকুর জন্ম নিতে হয় যেন বৈষ্ণব। এই দেখুন বাবাজি মহারাজ মহাপ্রভুর ভোগ করলেন, মহোৎসব করলেন, কুকুরের মহোৎসব হয়, বৈষ্ণবরা পারে। আমার দাদাজি দেখলাম পায়ে জুতা নাই, বারবার লুটিয়ে পড়ছেন। এই কারণে বলছি, এই হলো গৌড়ীয় বৈষ্ণবের মহিমা। হরিকথা শুনতে এসছেন, জুতোটা পরে আসেননি এই ঠান্ডার সময়। কোথায় ওই ব্রিজে দাঁড়িয়ে আছেন, দাদাকে একটু নিয়ে যাব। আমি বুঝি না যে বৈষ্ণব কুলে যেন জন্ম হয়, যেন কোনো বৈষ্ণব মায়ের গর্ভে অন্তত জন্ম হয়, তাহলে এগুলি পাওয়া যাবে। এত বড় মহিমা আর দেখা যায় না। কুকুরের মহোৎসব করে নিমন্ত্রণ করলেন, সব বললেন পাগল হয়েছেন, কুকুর নিমন্ত্রণ করলে আসে মহোৎসবে। বাবাজি মহারাজ মহাপ্রভুর ভোগ রাগ দিলেন, 5 থেকে 600 কুকুর পাত পেড়ে প্রসাদ নিয়ে গেল। অলৌকিক দৃশ্য নবদ্বীপবাসী দেখল। দেবতারা রাত্রে স্বপ্নেতে বলছেন, রাধারমণ দাস, আমরা কুকুরের রূপ ধরেও তোমার মহাপ্রভুর প্রসাদ পেতে গিয়েছিলাম। এই হলো গৌরাঙ্গের ভক্ত যারা, গৌড়ীয় বৈষ্ণব যারা, তাদের আমি অনুকৃষ্ণ দাসকে একটু নিবেদন করছি 5 মিনিট আজকের হরিকথা সুধা যজ্ঞের বিশ্রাম দেওয়ার জন্য। পূর্ণাহুতি, কেউ উঠবেন না দয়া করে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং আত্মশক্তির অংশস্বরূপ কল্যাণিয়া মাতৃমণ্ডলী, যারা আজ এই মন্দির প্রাঙ্গণে শীতের এই স্ত্রী পুত্র বৈভব সুখকে পরিত্যাগ করে এই খোদার আসনকে যারা পরম আসন জ্ঞান করে এখানে উপনীত হয়েছে, সকলের স্মরণে আজকে এই মহতী ভাগবত অনুষ্ঠানের যিনি এতক্ষণ আমাদের ভাগবত সুধা অমৃত কথা পান করেন, তার স্মরণে ধন্যবাদ। পূর্ণি জ্ঞাপন করে তার আশীর্বাদকে, তার আদেশকে শিরোধার্য করে 2-1টি কথা উপস্থাপনা করার প্রয়াস হব আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। শ্রী ভগবান বলছে, মল নির্মচনম পুংসাম জলে স্নানং দিনে দিনে সকৃত পিতাম্বসী স্নানং সংসার মলনাশনম। বলছে সমুদ্রে, পুকুরে বা নদীতে স্নান করলে মানুষের শরীরের ময়লা দূরীভূত হয়, কিন্তু এই ভাগবত অমৃত কথা যারা পান করে, এই ভাগবত কথা শোকে যারা স্নান করে, তাদের সংসার রূপ কামনা বাসনার হরিবল হরিবল হরিবল। এতক্ষণ সেই ভাগবত অমৃত কথা আমরা শ্রবণ করছিলাম। যদনচরিত লীলা কর্ণ বিপ্রীত, এই কথা ভাগবত কথা যদি এক ফোঁটাও কারোর কানে যায়, তার পরম মঙ্গল। সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল না, অসুর এবং দেবতাদের মধ্যে যে ভাগাভাগি হয়েছিল, তা নিয়েও দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু এই যে ভাগবত প্রেমামৃত রস, এ সকলে আমরা আস্বাদন করছি। যা দেবতাগণ পরীক্ষিতে ভাগবত কথা শ্রবণের জন্য ওই অমৃত সোদা দিয়ে তাকে অমৃত দান করতে চেয়েছিল, কিন্তু সেখানে সুখদেব তাদেরকে ধিকৃত করেছিল যে তোমরা ওই সোদার সাথে ভাগবত সোদাকে তুলনা করছো। কিন্তু সেই পরামৃত, সেই প্রেমামৃত সুদারস কথা এতক্ষণ আমরা আস্বাদন করছিলেন। রাধারানী বলছে, সুখদেব বলছে যে তদানুচরিত লীলা কর্ণ বিপ্রীত, এক ফোঁটাও যদি কারো কানা যায় তাহলে পরম মঙ্গল। সেই পরম মঙ্গলের কথা প্রভুপাদ এতক্ষণ জানাচ্ছিলেন। প্রভুপাদ যে কথাটা বারবার বলতে চেয়েছে, গীতাকার ভগবান আমাদেরকে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে জানিয়েছেন যে নাহং বেদন্য তপস্যা ন দানন ন চির্জয়া সক্য অহমেব বিদেহ অর্জুন। বলছে, হে অর্জুন, তুমি যে আমাদের বিশ্বরূপ দর্শন করেছো, যে বেদ অধ্যয়ন, তপস্যা, দান বা যজ্ঞের দ্বারা সম্ভব না। কি সম্ভব? বলছে ভক্তা তনান্নায় সক্য অহমেব বিদেহ অর্জুন গাতুম দ্রষ্টুম তস্তেন প্রবিষ্টঞ্চ
হে অর্জুন, একমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানা যায়, আমাকে প্রবেশ করা যায়, আর তত্ত্ব দ্বারা আমাকে জানা যায়। একমাত্র ভক্তি দ্বারাই আমাকে জানা যায়। ভক্তিটা কি? অন্য অভিনিষ্কাংশন্য জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির রত্তমা। অন্য অভিলাষ শূন্য হয়ে জ্ঞান কর্ম এগুলোকে পরিহার করে শুধুমাত্র হে পরম, হে প্রিয়, তুমি সুখী হও, এটাই ভক্তি, অন্য কিছু নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই আত্ম ইন্দ্রিয়কে পরিত্যাগ করে যদি আমরা কৃষ্ণ সুখে সুখী হই, আমি তার দাস, তিনি আমার জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, এই অভিমান নিয়ে যদি ভজন করতে পারে তাহলে আমাদের পরম মঙ্গল, এটাই আমাদের পরম পাওয়া। প্রভুপাদ এতক্ষণ সেটাই বলতে চাইলেন আমাদের এই ভক্তি। রান্নাঘরে যে আমরা রান্না করি তাতে অনেক ঝোলকালি পড়ে যায়, কিন্তু যদি পাইপটা দিয়ে যদি সেই ধোঁয়াটা বাইরে বের করে দেয় তাহলে সেটা মেঘ আকর্ষণ করে নিয়ে আমাদেরকে বর্ষণ করে শীতলতা দান করে। তা আত্মেন্দ্ররা কেমন? মাকড়সা জালের মতো। মাকড়সা কি করে? জাল বুনন করে সেখানেই সমস্ত পোকামাকড়কে ধরে খায়, কিন্তু সেখানেই সে আবার নিজে ওই জালে ফেসে মারা যায়। তা আত্মেন্দ্রিয় সুখমাঞ্চটা তেমনই, কিন্তু ওই যে রান্নাঘরের ঝোলকালি যাতে না হয়, পাইপটা দিয়ে যখন আমরা আকাশে ওটাকে দিয়ে দিই তখন আকাশ ওটাকে পরিবর্ষণ করে আমাদেরকে শীতলতা দান করে। এটাই ভক্তি, এটাই প্রভুপাদ আমাদেরকে বারবার জানাতে চেয়েছেন। একটা নিবেদন সকলের কাছে, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি পর উপকার। এই পর উপকার আমাদেরকে করতে হবে, আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। নিরীহ মারদং সুলভম। আমাদের এই নিরীহ অর্থাৎ মনুষ্য দেহটা আমরা খুব দুর্লভ করে পেয়েছি। আমরা এমন কোনো সুকৃতি বা পুণ্য করিনি যে আমাদের নিজ কৃপায় আমরা এই মনুষ্য দেহটা লাভ করব। শ্রী ভগবান গীতায় বলছে যে জন্মের পূর্বে তুমি কোথায় ছিলে তুমি জানো না, মৃত্যুর পরে তুমি কোথায় যাবে সেটাও তুমি জানো না। এই মধ্যবর্তী সময় তোমাকে আমি যে জন্মটা দিয়েছি এখান থেকে আমাকে জানার চেষ্টা করো, তুমি কে, তোমার কিসের পরম মঙ্গল হয় সেটা তুমি জানার চেষ্টা করো, তাহলে তোমার পরম মঙ্গল। নিরীহ মারদং সুলভম সুদুর্লভম সুকল্পম গুরু কল্পধরম মায়ানুকূলন নবস্য তেরিতাম পুমান ভবাতিং মা তরেত স আত্মাহা। বলছে মনুষ্য জন্ম লাভ করে যে কৃষ্ণ ভজন করলো না, হরি ভজন করলো না, তাকে বলছে আত্মহত্যাকারী। আমরা যে দুর্ঘটনায় মারা যাই ও অন্য কারণে আত্মহত্যা করে সেটাকে প্রকৃত আত্মহত্যা বলে না। কৃষ্ণ ভজন ব্যতীত যারা দিনাতিপাত করছে তারাই প্রকৃত আত্মহত্যার। সকলের কাছে এই নিবেদন, আপনারা কৃষ্ণ ভজন করুন। অনালে মধু অনিলে মধু সমীর বরিছে মধু মধু বর্ষার জল। আর সেই মধুময় কৃষ্ণ সকল জীবের আশ্রয়, এই মধুময় কৃষ্ণ সকল জীবের আশ্রয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলিযুগের তিনি পাবন অবতার, প্রেম অবতার, তিনিও কৃষ্ণ জানিয়া জগৎ করিলা ধন্য, তাদের নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই চৈতন্য মহাপ্রভুর আদর্শকে নিয়ে, নিতাই চাঁদের আদর্শকে নিয়ে আমরা সামনে চলতে পারি। কলি ঘোর তিমির, এই কলিকাল ঘোর তিমি বরসলা জগজন ধর্ম কর্ম রহুক দূর অসদনী চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। এই কলিযুগে একমাত্র দয়ার ঠাকুর আমার শ্রীমন চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ। প্রভুপাদ বারবার বলছেন যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রচার। প্রতি ঘরে ঘরে গিয়ে করেই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। এটাই আমাদের একমাত্র পরম পাত্র। এই আদর্শকে রেখে যেন আমরা সামনে চলতে পারি। মা আমরা আবার হাসিব, আবার গাইব গান, একটি কথা বলিবার তরে। এই যে সোদাযজ্ঞে এই ভাগবত কথায় একমাত্র কি আছে? অমৃত, নামামৃত, প্রেমামৃত, শিবামৃত, অধরামৃত, দৈনামৃত। এখানে বিষ বলে কিছুই নাই, শুধু অমৃত। সেই পরম ভাগবত কথা আমরা শ্রবণ করছি। শাস্ত্রে যারা ভাগবত শ্রোতা তাদেরকে বলছে যে শ্রুতি, তাদের যে কর্ণটাকে বলছে সমুদ্রের সমতুল্য। সমুদ্রে যেমন নদী নালার জল দিলেও সে ছেড়ে বের করে দেয় না, তেমনি আমরা এতক্ষণ সেই সমুদ্রের মতো কর্ণ নিয়ে সে ভাগবত কথা শ্রবণ করছেন। আমার মতন অধমের গোদৌরবের কথাগুলো শ্রবণ করছেন। এটাই পরম পাওয়া।
আর ভুলিদা জানা, আমরা যারা অনেক দূরে থেকে এসেছেন, শাস্ত্রে বলছে ভুলিদা জানা, যারা অনেক আছে, যাদের অনেক আছে, যারা অনেক কিছু দান করতে পারবে তাদের বলে ভুলিদা। আপনারা সত্যিই ভুলিদা, আমাদের মতো অধমকে কৃপা করার জন্য এই ভাগবত অনুষ্ঠানে উপনীত হয়েছে, যা আমাদের কাছে পরম পাওয়া। যা আমরা অনেক দূর থেকে এসেও আমরা আমাদের মুখগুলো দেখে আমাদের যে অতৃপ্ত বাসনা আমরা পূর্ণ করতে পারলাম না। সকলের স্মরণে দণ্ডভাগ করে জ্ঞাপন করি। এখানে ভাগবত সোলালোকের কথা আজকে এখানে বিশ্রাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিখনাথ।